ভারতের প্রথম শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে ৩রা জানুয়ারি ১৮৩১ সালে মহারাষ্ট্রের সাতারা জেলায় নাওগাঁও নামক গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকালে তার জ্যোতিরাও ফুলের সঙ্গে বিবাহ হয়। জ্যোতিরাও ফুলে সাবিত্রীবাইকে প্রথমে শিক্ষিত করে তোলেন আর ১৮ বছর বয়সে শিক্ষিকা রূপে ভারতের অনাদিবাদী জঙ্গলময় অশিক্ষার ভূমিতে প্রথম স্ত্রী শিক্ষার চারা গাছ রোপণ করেন। আর ধীরে ধীরে সেই চারা গাছ বিশাল বটবৃক্ষের মতো বিস্তার লাভ করে। এই রকম বিদুষী মাতা সাবিত্রীর অতুলনীয় অবদানকে কেউ কি বিস্মৃত হতে পারে? ভারতবর্ষে হাজার বছর ধরে শোষিত, বঞ্চিত, আদিবাসী ও অতি পিছিয়ে পড়া শ্রেণীকে শিক্ষার আলো থেকে বহু যোজন দূরে সরিয়ে রেখেছিল ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা। সেই শিক্ষার আলোকে তিনি এই বঞ্চিতদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। শিক্ষা গ্রহণের অধিকারকে হাজার বছর ধরে ষড়যন্ত্র করে বন্ধ করে রাখার ফলে জঞ্জালের পাহাড় জমেছিল। সেই জঞ্জালকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তিনি শিক্ষার বীজ বপন করতে শুরু করেন। যে দেশে একালব্যের আঙুল গুরুদক্ষিণা হিসাবে জোর করে কেটে নেওয়া হয় আর সেই গুরুর নামে পুরস্কার দেয়া হয়, যে দেশে শম্ভুকের মতো বিদ্বানকে হত্যা করা হয়, যে দেশে পিছিয়ে রাখা শ্রেণীর লোকেরা শিক্ষা গ্রহণ করলে তথাকথিত ধর্মীয় গ্রন্থ ওই লোকেদের কানে সীসা ঢালার আদেশ দেয় এবং অন্যান্য ফতোয়া জারি করে। ব্রাহ্মণ্যবাদী সমাজ শোষিত বঞ্চিত জনতাকে ঢোল গাওয়ার বোকা, পশু, শূদ্র, নারী এদেরকে তাড়ন পিটানো এর অধিকার হিসাবে ঘোষণা করে। এই রকম দেশে মহিলাদের দ্বারা এই সব অপমান, ধর্মীয় গ্লানি, অন্ধবিশ্বাস ভেঙে ফেলে নির্ভীকভাবে দাম্ভিকতার সঙ্গে ঘরে ঘরে গলিতে গলিতে ঘুরে সব ধর্ম ও জাতির স্ত্রীদের জন্য শিক্ষার ক্রান্তির জ্যোতি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা বিশ্বের সপ্তম আশ্চর্য থেকে কোনো অংশে কম নয়। কিন্তু দুঃখের কথা হচ্ছে এদেশে এইরকম মহীয়সী ওই জ্ঞানের আলো জ্বালানো কোনো মূল্য দেওয়া হয়নি। কারণ এদেশে জাতির ভিত্তিতে সব কিছু পরিমাপ করা হয়। সঠিক প্রতিভাকে জাতি নির্বিশেষে মূল্য দেওয়া হয় না। সর্বদাই জাতির ভিত্তিতে পুরস্কার, সম্মান আর সুযোগ উঁচু জাতির লোকেরা অনায়াসে পেয়ে যায়। আর যদি এই রকম না হয় তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের এখনো পর্যন্ত কেন মাতা সাবিত্রী ফুলের নামে শিক্ষক দিবস পালন না করে সর্বপল্লী রাধাকৃষ্ণনের নামে পালন করা হয়? মাতা সাবিত্রী এই প্রথম মহিলা যিনি সকল শ্রেণীর মহিলাদের জন্য শিক্ষা চালু করেছিলেন। এই শিক্ষার নেত্রী মাতা সাবিত্রী শুধু ভারতের প্রথম অধ্যাপিকাই নন, তিনি সমগ্র সমাজের জন্য এক আদর্শ ও প্রেরণা স্রোত। বিখ্যাত সমাজ সংস্কারক, জাগৃতিকারক আর ভারতের স্ত্রী আন্দোলনের প্রবর্তকও। হাজার বছর ধরে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা সর্বশ্রেণীর স্ত্রীদের জন্য তিনি যখন এক ঝটকায় শিক্ষার দরজাকে লাথি মেরে উন্মুক্ত করে দেন, তখন শিক্ষা বন্ধ দরজা খোলার আওয়াজ শুনে পুনের ব্রাহ্মণ্যবাদীদের কান ফেটে যায়। তাদের কাছে বজ্রাঘাতের মতো এই ঘটনা মনে হয়। তখন তারা অমানবিক সামন্ততান্ত্রিক প্রথার ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলে। তারা মাতা সাবিত্রী ফুলে ও মহাত্মা জ্যোতিরাও ফুলের উপর বিভিন্ন রকমভাবে প্রাণনাশের চেষ্টা চালায়। সাবিত্রী ও জ্যোতিরাও দ্বারা প্রজ্বলীয় শিক্ষার জ্যোতিকে নিভিয়ে দেওয়ার জন্য ব্রাহ্মণ্যবাদীরা জ্যোতিরাও এর পিতা গোবিন্দরাওকে ধুমকি দিয়ে ভয় দেখিয়ে জ্যোতিরাওকে ঘর থেকে বের করার কাজে সফল হয়। ঘর ছাড়া হয়ে সাবিত্রী ও জ্যোতিরাও তাদের শিক্ষা প্রদানের কাজ চালিয়ে যান। মাতা সাবিত্রী যখন মহিলাদের লেখাপড়া শেখানোর জন্য বাইরে যেতেন তখন তার উপর ব্রাহ্মণ্যবাদীরা গোবর ও পাথর ছুঁড়ে মারত। তাকে রাস্তায় চলার সময় বাধা সৃষ্টি করে উঁচু জাতির গুন্ডারা খারাপ খারাপ গালি দিত, এমনই তাকে মেরে ফেলারও ধমকি দিত। মহিলাদের জন্য চালানো স্কুল বন্ধ করার চেষ্টা করত। সাবিত্রী এদের ধমকিতে যাতে ভয় পেয়ে ঘরে বসে যান সে চেষ্টাও করত। এমনই ব্রাহ্মণ্যবাদীর অনেক নিয়ম তুলে নরকে যাওয়ার ভয়ও দেখাতো। এই রকম এক বদমাস প্রায় প্রতিদিন সাবিত্রী পিছে পিছে এসে উত্ত্যক্ত করত। একদিন তো ওই বদমাস হঠাৎ সাবিত্রী রাস্তা বন্ধ করে দাঁড়ায় আর শারীরিকভাবে আক্রমণ করে। তখন সাবিত্রী দুঃসাহস করে ওই বদমাসকে থাপ্পড় লাগান। থাপ্পড় খেয়ে বদমাস আর দ্বিতীয়বার সাবিত্রীর সামনে আসেনি।
তেসরা জানুয়ারি মাতা সাবিত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ করে সব শ্রেণীর মহিলাদের এই মহিষীর প্রতি এবং সমাজের প্রতি তার নিঃস্বার্থ ত্যাগের জন্য শ্রদ্ধা জানানো দরকার। আর এখন থেকে প্রেরণা গ্রহণ করে অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে ত্যাগ করে শিক্ষার প্রসার ঘটানোর জন্য মহিলাদের শক্তিশালী রূপে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করলে তবেই হবে মাতা সাবিত্রীর অবদানের প্রতি সঠিক সম্মান প্রদর্শন।